আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহরিয়ার রাব্বি। আমি তোমাদের রিকোয়েস্টের কারণে আমি আমাদের বীজগণিতের 3.1 একটি বেসিক ক্লাসের আয়োজন করেছি। তো আমরা জানি এখানে বীজগণিত মানে হচ্ছে সূত্রের যে ব্যাপার-স্যাপারগুলো রয়েছে। তো আমাদের 3.1 3.1 অর্থাৎ পুরো বীজগণিত করার জন্য আমরা সূত্রগুলো খুবই প্রয়োজন। তো আমরা প্রথমে সূত্রগুলো এখানে লিখেছি যে সূত্র ফার্স্ট যেটা সূত্র রয়েছে আমাদের এখানে কিছু রয়েছে সূত্র এবং কিছু অনুসিদ্ধান্ত। তো আমাদের বুঝতে হবে যে কোনটা সূত্র কোনটা অনুসিদ্ধান্ত এবং আমরা ম্যাথ করার ক্ষেত্রে সূত্র বসাবো নাকি অনুসিদ্ধান্ত বসাবো এটা ডিপেন্ড করবে আমাদের মানের উপর। মানটা যেভাবে দেওয়া আছে আমরা ওভাবেই দেখে সূত্র কিংবা অনুসিদ্ধান্ত আমরা বসাবো। আমাদের ফার্স্ট যেটা সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কয়ার, আমরা অনেক আগে থেকেই জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি এটা আবার অনুসিদ্ধান্ত করতে যাই অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সেম টু সেম এটার বিপরীত যেটা রয়েছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সেম আগেরটার মতোই, শুধু জাস্ট এখানে সাইন পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে ছিল প্লাস এখানে হয়েছে মাইনাস। সেম সেম টু সেম একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আগেরটার মতো জাস্ট সাইনের পরিবর্তন। তো আমরা অনেক সময় এখানে গুলাই ফেলি যে কোনটা সূত্র কোনটা অনুসিদ্ধান্ত। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা সূত্র এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং অনুসিদ্ধান্ত হলে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 4ab প্লাস a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা যদি দুইটা ভালো করে মনে রাখতে পারি তাহলে দুইটা আমরা ইজিলি পারবো, জাস্ট সাইনের পরিবর্তন। তারপর আরেকটা রয়েছে এখানে সূত্র, আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। আর যদি আমরা এটাকে অনুসিদ্ধান্তে ফেলি তাহলে a প্লাস বি হোল a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হয়। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সাধারণত সূত্র হয়, কোনো অনুসিদ্ধান্ত হয় না। তো অনুসিদ্ধান্তের ক্ষেত্রে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটাকে আমরা আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab লিখতে পারি। এটা আমরা ডিপেন্ড করে মানের উপর। আমাদের মানটা যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলবো, অনুসিদ্ধান্তে ফেলবো। আর যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস অনুসিদ্ধান্তে ফেলবো। এরপর রয়েছে আমাদের ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার বাই 2 a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো এখানে এই যে 4ab এর যেটা সূত্র রয়েছে এটা মূলত এখান থেকে এসেছে, অর্থাৎ 2টাকে যদি আমরা এখানে নিচে ভাগ ছিল উপরে স্কয়ার ছিল, এটাকে যদি আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 2 এর উপর স্কয়ার হওয়ার কারণে হয়ে যায় 4 এবং আমরা যে 4টা কমন নিই এবং এটা যেটা ভাগ ছিল ওটা এবার গুণ হয়ে যাবে। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আগেরটার মতো জাস্ট এখানে নিচে 2টা জাস্ট এখানে এসে গুণ হয়েছে। তারপর আরেকটা সূত্র রয়েছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটার মধ্যে একটু সিমিলার রয়েছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে প্লাস, এখানে সরি এখানে ছিল মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। দুইটা কিন্তু কাছাকাছি একটা সূত্র। তারপর আরেকটা সূত্র রয়েছে যেটা অনেক বেশিরভাগ অর্থাৎ 3টা চলকলা ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আমরা যদি এই সূত্রটা যদি ভালো করে মুখস্থ রাখতে পারি তাহলে এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে আমরা সব ম্যাথে সলভ করতে পারবো। যেভাবে আমাদের হয়তোবা পরীক্ষাতে এটা দিতে পারে কিংবা এই দুইটা মান দিতে পারে, এটা বের করতে হতে পারে, অথবা আমাদের এই দুইটা দিলে এটা বের করতে হতো। আমরা একটা সূত্র দিয়েই সব ম্যাথ আমরা সলভ করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা যদি সূত্রটা বসাই, সূত্র বসানোর পরে যেখানে মান দেবে ঠিক আমরা মানটা বসাই, তাহলে যেটা বের করতে বলবে আমরা সেটা ইজিলি বের করতে পারি শুধু একটা সূত্র দিয়ে। তো আমাদের অনেকের ক্ষেত্রে অনেকের কাছে যারা একদম নিউ করছে আর কি 3.1 এর চ্যাপ্টারটা, অনেকের কাছে চলক সহগ এগুলো নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। আমরা একটু ছোট একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। আমি যদি এখান থেকে 2x স্কয়ার, তাহলে এখানে যে x রয়েছে x এটা হচ্ছে চলক, x এটা চলক এবং উপরে যে স্কয়ার রয়েছে এটা হচ্ছে ঘাত বা মাত্রা এবং সামনে যেটা 2 গুণ আকারে রয়েছে এটা হচ্ছে আমাদের সহগ। এটা হচ্ছে সহগ, সহগ মানে যেটা সাথে থাকবে। হ্যাঁ, তো এখানে অনেক ক্ষেত্রে কোনো রাশিতে একটা চলকও থাকতে পারে, দুইটা চলকও থাকতে পারে বা একাধিক চলকও থাকতে পারে। তো আমাদের অনেক ক্ষেত্রে চলক সহগ বুঝতে আমরা অনেক সময় ভুল করি, কোনটা চলক কোনটা সহগ। আমি যদি আবার লিখি এখানে যে এক্স স্কোয়ার, তাহলে এখানে এটা হচ্ছে একটা সহগ, তবে এই এটা হচ্ছে আক্ষরিক সহগ আর এটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। এটা একটু আমাদের করে বুঝতে হবে। তো আমাদের এখানে যে রাশিগুলো রয়েছে এগুলো হচ্ছে দ্বিচলক বিশিষ্ট রাশি। তো আমাদের বীজগণিতের ক্ষেত্রে যদি 3.1 আমরা অঙ্কগুলোতে করতে যাই তাহলে আমাদের অবশ্যই এই সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে।